আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখানে আছেন, প্রথমে আমি আল্লাহর শুকরিয়া জানাই সবাইকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে এইভাবে এখানে আসার সুযোগ করে দিলেন। এই জন্য আমি প্রথমে আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সালাম রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সেরা নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আমাদের জন্য একটি মহান আদর্শ। আল্লাহ বলেছেন কোরআনে, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য, সবার জন্য, রাজনীতিবিদ, সাংবাদিক, কৃষক, শ্রমিক, সবার জন্য একমাত্র আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে দলের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সাংবাদিকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এখানে আছেন, আপামর জনগণ, সবাইকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটি বলতে চাই, আমার নিজস্ব একটি পরিকল্পনা আছে নাসিন্দর নিয়ে। সেই পরিকল্পনা আল্লাহ যদি সুযোগ দেয়, অবশ্যই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমার হাতে করে নাসিন্দর কলেজ, যে কলেজটা আমি 1990 সালের 20 মে একটি টেবিল 3টি চেয়ার শুরু করেছিলাম। সেই কলেজটা এখন সরকারি কলেজ, যেহেতু অনার্স নাই এখনো, আমি প্রথমে অনার্স করবো ইনশাআল্লাহ। কলেজের সামনে একটি হসপিটাল থেকে 50 শয্যা বিশিষ্ট, এখানে 100 শয্যা রূপান্তরিত করবো। সকলপাড়ি কোনো হসপিটাল নাই, একটি 10 বেডের হসপিটাল হবে, এবং একটি নদী ভাঙ্গনের সমস্যা আছে, সেটাও আমরা রোধ করবো ইনশাআল্লাহ। দুইটি ইউনিয়ন এখনো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, একটি হচ্ছে গোয়ালনগর, একটি হচ্ছে ধর্মন্ডল। এটার সাথে আমরা যোগাযোগ স্থাপন করবো ইনশাআল্লাহ, এবং বাকি 11টি ইউনিয়নেও আমরা উন্নত যোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার একটি স্লোগান হচ্ছে, একটি শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না, একটি শিশুকে আমরা বিদ্যালয়ের বাইরে রাখবো না, একজন বেকার যুবক থাকবে না ইনশাআল্লাহ। আমাদের কর্মপরিকল্পনার মাধ্যমে সেই বাস্তবের চেষ্টা করব। সমাজকে সুন্দর, নিরাপদ ও মানবিক নাসিন্দর করতে আমার প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা আমাকে সহযোগিতা করেন, তাহলে নাসিরনগরকে আমরা একটি মানবিক নাসিরনগর হিসাবে দেখতে চাই, যেখানে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। আমরা শুধু বলবো না কথার কথায় যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র, দুর্নীতি থাকবে, সেই প্রশাসনকে আমি নিজের মতো করে সাজাবো, সেটা মানবিক ও জনকল্যাণমুখী। সম্মানিত ভাইরা, আমার কথা হচ্ছে এই, যে কৃষক ভাইরা যে কষ্ট করে তারা নিজ জীবনে অনেক সময় পায় না, আরো দাঁড়িয়ে বিভিন্ন কারণে, আপনারা জানেন, আমরা সেটাও বন্ধ করার চেষ্টা করব, এবং কৃষকের কাছে আমরা কৃষকের দূর করায় ন্যায্য মূল্যে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যতগুলো সমস্যা আমাদের দেখে, এর মধ্যে প্রধান সমস্যা যে যোগাযোগ সমস্যা, এই যোগাযোগ সমস্যার কথা আমি বলেছি। 13টি ইউনিয়নকে আমরা উন্নত যোগাযোগ নেটওয়ার্কের